আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা ডিমের রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব ডিমের দো পেঁয়াজও। তো ডিম রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এখানে দেখুন আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখুন আমি টমেটো, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এটা টমেটো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি টমেটো নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো। যেহেতু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজও বানাবো, সেই জন্য একটু পেঁয়াজটাও বেশি লাগবে। তো বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো এখানে ডিমগুলো এবার খোসা ছাড়িয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ জাগায়। আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। তো প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। তো এবার আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবারও, কারণ খোসা লেগে থাকে, সেজন্য তখন হয়তো বা রান্নাতে খোসা থেকে যেতে পারে। তো ভালোভাবে ধুয়ে নিতে হবে ডিমটাকে। তো ডিমগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার দেখুন ডিমগুলো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো আমি কেটে রান্না করব। আপনারা যদি চান এমনি গোটাও রান্না করতে পারেন, কিন্তু কেটে যদি রান্না করা যায় তাহলে ভেতরে মশলাটা ঢুকে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এইভাবে আপনারা একদিন রান্না করবেন। অনেকেই ডিম রান্না করেন, দো পেঁয়াজও করেন। আর অনেকে হয়তো পারে না, যারা নতুন গৃহিণী আছে তো তাদের হয়তো কাজে আসতে পারে। তো একটা ডিম আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। তো ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, সম্পূর্ণ সবগুলোই কেটে নিয়েছি। এবার সামান্য একটু হলুদ আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বুঝতেই পারছেন কতটুকু পরিমাণে দিচ্ছি, তো আপনারা এইভাবে করে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য করে লবণ। তো রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তো এবার এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 চামচ মতো। তো তেলটা আমি মিডিয়াম গরম করে নিচ্ছি, এটা অতিরিক্ত গরম করা যাবে না। তো মিডিয়াম গরম হয়ে গিয়েছে। এবার ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু প্রথমে ডিমগুলো দিবেন, তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে না। তো সেজন্য আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর লবণ আর হলুদ দিলে কিন্তু ডিম ছিটকাবে না, একটা যে তেল ছিটকায় সেই তেলটা কিন্তু ছিটকাবে না। তো এবার হালকা হাতে এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। ডিমটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর শক্ত হয়ে যাবে ডিমটা। তো দেখুন ডিমগুলো কিন্তু ভাজা আমার হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা আছে। তো এবার তুলে নিচ্ছি ডিমগুলো, দেখুন। তো এইভাবে করে কিন্তু আপনারা ভেজে নেবেন। আর খুব সাবধানে কিন্তু এটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কুসুমগুলো বেরিয়ে যাবে। তো দেখুন ডিমগুলো তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সবগুলোই দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ।
প্রথমে লবণটা দিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে, পেঁয়াজ এবং টমেটোটা। তো সেজন্য প্রথমে দিয়ে দিলাম লবণ। তো লবণ দিয়ে একটু ভেজে নিলাম। তো টমেটো আর পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা, রসুন এবং জিরে বাটা। তো মশলাটা একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। তো এই তো এবার ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে এবং ধনে গুঁড়ো। যেহেতু এখানে বাটা মশলা দিয়েছি আমি, সেজন্য একটু করে দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো। আর কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য 1/2 চামচের থেকেও কম আমি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। আর 1/2 চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিয়েছি। আর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে অতিরিক্ত মশলার প্রয়োজন নেই, কারণ এখানে পেঁয়াজটা একটু বেশি লাগবে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি আমি। খুব সাবধানে দিতে হবে ডিমগুলো, নাহলে কিন্তু ডিমের কুসুম বেরিয়ে যাবে। এবার খুব সাবধানে নাড়াচাড়া করে ডিমগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন রেসিপিগুলো আমার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা রান্না করেন, আপনাদের কিন্তু খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি। আপনাকে এক্সট্রা কোনো মশলা কিনে রান্না করতে হবে না। অনেকে হয়তো ইউটিউবে দেখায় অনেক কিছু কিনতে হয়, তো সেই রকম আমি কিছুই কিনতে বলবো না আপনাদেরকে। আমি যে ঘরে থাকা মশলা থাকে সেগুলো দিয়ে রান্না করি, খেতে অসম্ভব মজা হয়। অবশ্যই একবার হলো আপনারা রান্না করে দেখতে পারেন। আর কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমার রেসিপিগুলো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন কেউ এসে থাকেন, যদি আপনাদেরকে এই রেসিপিটা ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি সময় মতো দেখে নিতে পারবেন। আপনারা দেখতেই পেয়েছেন আমি ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর হালকা একটু পানি দিয়েছিলাম। তারপরে এই তো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। একেবারে অল্প পরিমাণে পানি লাগবে, এখানে অতিরিক্ত পানি দিতে হবে না। আর এরকমভাবে খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। তো ডিমগুলো হয়ে গিয়েছে, এবার আমি ঢেকে দিলাম গ্যাসটা বন্ধ করে। তারপরে আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। দেখুন, এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। অবশ্যই আপনারা একবার হলেও এভাবে রান্না করবেন। আর রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে ডিম রান্না করলে কিন্তু গরম ভাতে, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আপনারা একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন। কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।